হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখলে এখানে দুখানা বেল নিয়েছি। এই বেলগুলো কি বলো তো, সেই নীলষষ্ঠী পুজোর সময় কিনেছিলাম। তো একটু বেশি করেই বেল কেনা হয়েছিল, যেহেতু আমার বাবা বেলের শরবত খেতে ভালোবাসে। আমার খুব একটা ভালো লাগে না, তবে বাবা খেতে ভালোবাসে, তাই বাবার জন্যই মেনলি বেলের শরবতটা করছি। এই দেখো এখানে দুখানা বেল রয়েছে, বেলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমার এই বেলের তাও খোসাগুলো খেতে খোলাগুলোই যেগুলো লেগে থাকে সেই বেলের খেতে ভালো লাগে, না হলে এমনি বেল খুব একটা আমি পছন্দ করি না। তো চলো দেখি আমি কিভাবে বেলের শরবত বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে বেল ফাটালাম, তো সেই জন্য ভালো করে করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বেলের এই যে কি বলবো, মতো যে অংশটা ভালো করে বাটিতে নিয়ে নিলাম। তো সেই সময় ফোনটা একটু বন্ধ রেখেছিলাম, তো নিয়ে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো এই বেলটাকে নিয়ে নিয়েছি, খোলাগুলোকে চামচ দিয়ে চেঁচিয়ে নিয়েছি, আর খোলাগুলোকে ফেলে দিয়েছি। এরপর দেখো সামান্য পরিমাণ জল দিচ্ছি। তোমরা মনে করলে ঠান্ডা জলও দিতে পারো। আমি যেহেতু করে ফ্রিজে রাখবো, তো সেই জন্য এমনি নর্মাল টেম্পারেচার যে জল থাকে সেই নর্মাল জলই দিয়েছি। তো কেউ যদি মনে করো তোমরা ফ্রিজের জল সাথে সাথে খেলে, ফ্রিজের জল দিলে বেশি ভালো হবে ঠান্ডা ঠান্ডায়। এবারে দেখো বেলগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। আমি কিন্তু হাতটাকে ভালো করে ধুয়েছি, দেখো হাত আমার ধোয়া। তো হাতটা ভালো করে ধুয়েই তারপরে হাত দিয়ে মেখেছি, কারণ হাত দিয়ে না চটকালে জিনিসটা ভালো হবে না। তো দেখো ভালো করে বেলটাকে চটকে নিচ্ছি। তো আরেকটু জল লাগবে, পরে দেবো আরেকটু জল। এই দেখো ভালো করে চটকে নিচ্ছি বেলটাকে, যাতে না কোনো ডেলা থাকে। তো ভালো করে চটকে নিচ্ছি। এরপর দেখো ভালো করে চটকে নিয়ে ওই যে দানা দানা মতো যে অংশগুলো থাকে সেগুলো ভালো করে নিগড়ে নিগড়ে বের করে নিচ্ছি। যতটা পারছি হাত দিয়ে বের করে নিচ্ছি, পরে ছাঁকবো। কিন্তু যদি এগুলো রেখে ছাঁকি, তো ছাঁকনির পুরো মুখটা আটকে যাবে, ভালো করে ছাঁকা যাবে না। সেই জন্য যতটা পারছি দানা টানাগুলো হাত দিয়ে নিগড়ে নিগড়ে বের করে ফেলছি। তো তোমরা কে কীভাবে বেলের শরবত করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো মোটামুটি যতটা পেরেছি হাত দিয়ে নিগড়ে নিয়েছি। এরপর দেখো দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাও সেটা তোমাদের উপর, বেলের কোয়ালিটির উপর নির্ভর করে। বেল যদি বেশি মিষ্টি হয় চিনি কম লাগবে, তো বলার কিছু নেই। আর বেল যদি কম মিষ্টি হয় চিনি বেশি লাগবে। কেউ চিনি বেশি খেতে ভালোবাসে, কেউ কম খেতে ভালোবাসে। এরপর দেখো বিট নুন দিয়ে দিয়েছি। আমি এমনি লবণ আর দিইনি, মনে করলে তোমরা এমনি লবণও দিতে পারো, তবে বিট নুন দিলে টেস্টটা বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তো এখানে বিট নুনই দিয়ে দিলাম। এরপর দেখো একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। এই পাতিলেবুটাকে দু আধখানা করবো। পাতিলেবুটার প্রচণ্ড রস এই লেবুগুলোর খুব রস হয়, সেই জন্য আধখানা দিলাম। যদি কারোর লেবুর রস কম হয় তো একটা গোটাই দিতে পারো, কোনো অসুবিধে নেই। এই দেখো আধখানা লেবু দিয়ে দিচ্ছি। আর পাতিলেবু লাগেনি, আধখানাতেই হয়ে গেছে, অর্ধেকটাতে। তো পাতিলেবুর রসটা ভালো করে নিগড়ে নিলাম। তো ভালো করে দেখো লেবুটাকে নিগড়ে নিচ্ছি। এরপর দেখো ভালো করে আবার চটকে নিচ্ছি। এখনও ডেলা আছে, এই ডেলাগুলো পরে ছাঁকনি দিয়ে ছাঁকলে সব পরিষ্কার হয়ে যাবে। তো ভালো করে চটকে নিচ্ছি যাতে চিনিটাও গুলে যায়, নুন লেবুর রস সব মিশে যায় ভালো করে। ওই দেখো এখনও বেরোচ্ছে ওই ছিবড়েগুলোকে যতটা পারবে হাত দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো মোটামুটি ভালো করেই ঘেটে নিচ্ছি। এরপর দেখো এতে আরেকটু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম।
তো জল দেওয়ার পর হচ্ছে এবার দেখো এই ছাঁকনিটা নিয়েছি, ছাঁকনিটায় অন্য বাটিটায় এইটা হচ্ছে ঢেলে দেবো। কেউ মনে করলে এমনিও খেতে পারো, কিন্তু কি বলো তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হবে, ছিবড়েগুলো সব বেরিয়ে যাবে, তো ফলে খেতে ভালো লাগবে। সেই জন্য ছাঁকনি দিয়ে ভালো করে হচ্ছে ছেঁকে নিচ্ছি। তো প্রথমে হাত দিয়ে আর কি আঙুল দিয়ে আর কি করার চেষ্টা করছিলাম, তো দেখলাম হচ্ছে না অত ভালো করে। এরপর হচ্ছে চামচ দিয়ে ঘাঁটার চেষ্টা করছিলাম, যেহেতু আমার হাতে ফোন ছিল সেই জন্য প্রথমে কি বলবো এক হাত দিয়ে করতে পারছিলাম না। তো এখানে দেখো তারপরে হচ্ছে চামচ দিয়ে আস্তে আস্তে করছি, বাটিটা ঘুরে যাচ্ছে ওই জন্য এক হাত দিয়ে করছি, তো ফোনটা ধরা ছিল। এরপর আস্তে আস্তে দেখো ভালো করে এগুলোকে হচ্ছে নিগড়ে নিচ্ছি। এই ছাঁকুনিগুলো দীপসার ছোটোবেলায় খুব কাজে লাগতো। তো দেখো মোটামুটি আমার সবই নিগড়ে নেওয়া হয়ে গেছে, নিয়ে আমার বেলের শরবত রেডি। এই দেখো পুরো আমার বেলের শরবত রেডি, আর কোনো ছিবড়া নেই, কিছু নেই, সব ছিবড়া ছাঁকুনিতে ছেঁকে নিয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। একটা লাইক দিয়ে মনে করে হচ্ছে কমেন্ট করো, কারণ অনেকেই আছে কমেন্ট করো লাইক দাও না, তাই লাইক দিয়েই কমেন্ট করো। আর সব সময় পাশে থেকো, স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য।